দর্শক, আপনারা আপনাদের পরিবারে চারিদিকে আশপাশে বিভিন্ন ধরনের প্রাণী পশু পাখি দেখে থাকেন। আজকে আপনাদেরকে এমন একটি প্রাণীর কথা বলবো যে প্রাণীটির কথা ইসলাম ধর্ম সহ পৃথিবীর প্রায় সকল প্রধান ধর্মের বলা হয়েছে এবং এই প্রাণীটিকে অতি পবিত্র এবং পরিষ্কার প্রাণী হিসাবে আখ্যা দেওয়া হয়। এই প্রাণীটি হতে পারে আপনার নিঃসঙ্গ সময়ে কাটানোর জন্য একটি চমৎকার বন্ধু। এই প্রাণীটির সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত বলবো। তার আগে চলুন এই প্রাণীটির একটি সুন্দর ভিডিও দেখে আসি। এরপর এই ভিডিওর পর এই প্রাণীটি সম্পর্কে আপনাদেরকে জানাবো তার যত্ন এবং খাদ্য ও বিভিন্ন অভ্যাস সম্পর্কে। দর্শক, আমরা বিড়ালের একটি চমৎকার ভিডিও দেখলাম। বিড়াল প্রাণী জগতের মধ্যে সবচাইতে শান্ত প্রাণী এবং বুদ্ধিমান প্রাণী। বিড়াল আপনার যেমন মুখের ভাষা বুঝে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে এবং বিড়াল আপনার মনের অনুভূতিও বুঝতে পারে। আপনি যদি রেগে থাকেন কিংবা উল্লাসিত থাকেন, আপনার অনুভূতি সে তার অনুভব দিয়ে বুঝতে পারে। বিড়াল তার মিউ শব্দের বিভিন্ন ফ্রিকোয়েন্সির মাধ্যমে সে তার উপস্থিতি যেমন জানান দেয়, একই সাথে আপনার সাথে তার ভাব বিনিময় করতে পারে। বিড়াল তার লেজের ভঙ্গিমার মাধ্যমে এবং আপনার সাথে তার শরীর বিভিন্নভাবে ঘষে সে তার অনুভূতি, সে তার ভাব এবং সে তার ভাষা, সে তার কথা প্রকাশ করে থাকে। বিড়ালকে আপনি খুব সহজেই যত্ন নিতে পারেন। আমরা বাড়িতে যে ধরনের খাবার খাই সেই ধরনের খাবার দিয়েও বিড়ালকে পোষা যায়। সেই সাথে আজকে আমরা একজন বিশেষজ্ঞ ভেটেরিনারি সার্জন ডক্টর ওয়ালিফা জাহান কণার কাছ থেকে বিড়াল সম্পর্কে 3টি অতি প্রয়োজনীয় বিষয় শুনব, যার মাধ্যমে আপনারা অতি সহজেই বিড়াল বাড়িতে লালন করতে পারবেন। আসুন আমরা বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকেই বিড়ালের আরও কিছু শুনি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ওয়ালিফা জাহান কণা, ভেটেরিনারি সার্জন, শেরপুর সদরে কর্মরত আছি এবং মেইন কনসালটেন্ট হিসেবে কাজ করছি কেয়ার ফর পজ, শেরপুর সদর, শেরপুরে। আমাদের দেশে আমরা সাধারণত পোষা প্রাণীকে উচ্ছিষ্ট খাবার দিয়ে থাকি। আপনি একটু আমাদেরকে জানাবেন যে বিড়ালের জন্য সাধারণত কী ধরনের সুষম খাদ্য উত্তম হতে পারে? বিড়ালের খাদ্য তালিকায় আমরা যদি ধরে নেই প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল এবং কার্বোহাইড্রেট, সেক্ষেত্রে প্রোটিনের সোর্স হিসেবে চিকেন, ফিশ এবং লিভার, যেখানে 40% প্রোটিন বিড়ালের খাদ্য তালিকা থেকে কভার করে থাকে। এছাড়া ফ্যাট এবং ভিটামিন, মিনারেলস এবং কার্বোহাইড্রেট। অবশ্যই পরিষ্কার পানি খেতে দিতে হবে বিড়ালকে। সেই সাথে বিড়ালকে যে খাবারগুলো দেওয়া যাবে না সেগুলো হচ্ছে কাঁচা মাছ বা মাংস।
ধন্যবাদ ডাক্তার ওয়ালিফা জাহান কণা। আপনি চমৎকার বলছিলেন যে বিড়ালের জন্য বাংলাদেশে কেমন ধরনের সুষম খাদ্য হতে পারে। আমরা জানি আপনার যেমন বাংলাদেশের একজন পশু চিকিৎসক বা ভেটেরিনারি সার্জন হওয়ার জন্য বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি যেমন রয়েছে, ঠিক তেমনি আন্তর্জাতিকভাবেও আপনি উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। আপনি আমাদেরকে এবার বলবেন বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত পোষা প্রাণী বা বিড়ালের কী ধরনের রোগ হতে দেখা যায়? বাংলাদেশের আবহাওয়ায় সাধারণত বিড়ালের 3 থেকে 4 ধরনের রোগ হয়ে থাকে। সেক্ষেত্রে মেইনলি ফেলাইন প্যান লিউকোপেনিয়া, আমরা যেটাকে সংক্ষেপে FPB বলি, এই রোগটা বেশি হয়ে থাকে। আমরা ফেলাইন প্যান লিউকোপেনিয়াকে ক্যাট ফ্লু বলে থাকি। বিড়াল এবং কুকুরের এই রোগটা বেশি হয়ে থাকে, যেটা একটি ভাইরাস বাহিত রোগ। দ্বিতীয়ত একটোপ্যারাসাইট, যেমন উকুন, মাইট, এগুলো দিয়ে বিড়ালের অসুখ হয়ে থাকে। এবং 3 নাম্বার হচ্ছে ওয়ার্ম ইনফেস্টেশন, মানে কৃমি। ডাক্তার ওয়ালিফা জাহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা অনেক মূল্যবান তথ্য জানলাম। আপনার কাছে আমাদের সর্বশেষ প্রশ্ন যে বিড়ালের জন্য প্রতিদিন বা দৈনন্দিন কি যত্ন নেওয়া আবশ্যক? আপনার তৃতীয় প্রশ্ন ছিল বিড়ালের প্রতিদিনের যত্ন, সেক্ষেত্রে আমরা কি করতে পারি। প্রথমত বিড়ালকে সুষম খাবার এবং পরিষ্কার পানি দিতে হবে। যে বাটিতে বা যে পাত্রে খাবার দিতে হবে, পাত্রটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এবং বিড়ালের লিটার প্রতিদিন পরিষ্কার করতে হবে। খেয়াল রাখতে হবে লিটারে যেন কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন না হয়। সপ্তাহে বিড়ালকে 1 থেকে 2 বার ব্রাশ করাতে হবে, নিয়মিত নখ কাটতে হবে এবং বিড়ালকে সপ্তাহে 2 থেকে 3 দিন গোসল করাতে হবে। টিক, মাইট এবং উকুন থেকে বাঁচাতে বিড়ালকে নিয়মিত শ্যাম্পু দিয়ে গোসল করাতে হবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের পোষা বিড়ালের জন্য আমরা একজন বিশেষজ্ঞ পশু চিকিৎসক বা একজন ভেটেরিনারি সার্জনের শরণাপন্ন হয়েছিলাম। তিনি আমাদেরকে চমৎকারভাবে তার অভিজ্ঞতা এবং শিক্ষার আলোকে এবং তার দায়িত্ব থেকে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। আশা করি প্রতিটি তথ্য আপনাদের জন্য কাজে লাগবে। তবে হ্যাঁ, আপনার পোষা বিড়ালের কোনো অসুখ বিসুখ হলে অবশ্যই আপনি নিজে থেকে কোনো ঔষধ প্রয়োগ না করে নিকটস্থ কোনো পশু হসপিটালের শরণাপন্ন হয়ে বিশেষায়িত একজন চিকিৎসকের সুপরামর্শ নেবেন। শুধু দর্শকবৃন্দ, যদি আমাদের ভিডিও ভালো লাগে অনুগ্রহপূর্বক লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।